আসসালামু আলাইকুম। কি খেলা দেখাইলি রে ভাই আজিজুল তামিম। সো এই তামিম সবসময় আছে, এখানে আছে, সেখানে আছে, সব জায়গায় আছে। সো পাকিস্তানকে হারিয়ে আমরা আবারও এশিয়া কাপের ফাইনালে গেলাম এবং ফাইনালে কাদের মুখোমুখি, সেটা হচ্ছে ভারতের বিপক্ষে আমরা আবারও ফাইনাল খেলতে পারবো। সো পাকিস্তানের বিপক্ষে যেটা হয়েছে, প্রথমে যে বোলিংটা করছি আমরা দুর্দান্ত 117 রানের মধ্যে প্যাকেট করে দিছি, কিন্তু বাংলাদেশ যখন ব্যাটিং এ নামছে প্রথম ওভারগুলো দেখে শুনে খেলতে হয়েছে, কিন্তু ওদের বোলিং লাইন আপটা খুবই ভালো ছিল। অন্যান্য দলের বিপক্ষে পাকিস্তান খুবই ভালো বোলিং করছিল, আজকেও ভালো বোলিং করছে, কিন্তু বাংলাদেশ একটু ডিফেন্সিভ ক্রিকেট খেলে, ডিফেন্সিভ করবো এগ্রেসিভ বলে কাউন্টার অ্যাটাক যেটা বলে, সেই কাউন্টার অ্যাটাক ক্রিকেটটা খেলে তারা ভালো বাংলাদেশ জয় ছিনিয়ে আনে। সো এই জয়ের কথা যদি বলা হয় তাহলে বাংলাদেশে অবশ্যই ক্রেডিট দিতে হবে আজিজুল হক সেই তামিমকে। সো তামিম প্রথম ম্যাচে সেঞ্চুরি, তারপর ম্যাচে 50, তারপর ম্যাচে খারাপ করলেও এই ম্যাচে আমি যুবদের কথা বলতেছি, তাই এই যুবদের পর্যাপ্ত নার্সিং করতে হবে। এই নার্সিং যদি করতে না পারি তাহলে কিন্তু আমরা শেষ। সো নার্সিংটা দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, কেননা প্রত্যেকটা দেশে জায়সওয়াল বলেন, ঈশান কিষান বলেন, বড় বড় তারকারা কিন্তু আন্ডার-19 ক্রিকেট থেকে উঠে আসে। সো বাংলাদেশে যেটা হয়, তাহিদ হৃদয় বলেন, শামীম পাটোয়ারি বলেন, শরীফুল ইসলাম বলেন, তাসকিন আহমেদ, সবাই আন্ডার-19 থেকে এসেছে, কিন্তু তারা কিন্তু ওয়ার্ল্ড ক্লাস না ভাই। ওয়ার্ল্ড ক্লাস যদি হইতো তাহলে তারা আইপিএল এ চড়া দামে বিক্রি হইতো, যেমনটা হয় অন্যান্য দেশের প্লেয়াররা। আমি ওদেরকে ছোট করতেছি না, তারপরেও আমাদের দেশের যে প্লেয়াররা ভারতের বিপক্ষে খেলা মানে চিরপ্রতিদ্বন্দ্বী। সো আপনি কি মনে করেন ভারতের বিপক্ষে আমরা জিতবো কিনা, প্লিজ কমেন্ট করে দেন। এবং ভারতের বিপক্ষে অবশ্যই এখন বর্তমানে যেটা চলতেছে, ভারতের বিপক্ষে আসলে জেতা ছাড়া আসলে আমি কিছুই চিন্তা করতেছি না। আপনি কি চিন্তা করেন প্লিজ কমেন্ট করে জানাই দেন। এই পাকিস্তান কিন্তু চ্যাম্পিয়ন, ওদের গ্রুপে চ্যাম্পিয়ন হয়ে আসছে, আমরা রানার আপ হয়ে আসছি। তারপরে আমরা যেভাবে ওদেরকে ডমিনেট করে ক্রিকেটটা খেলছি, হেডস অফ জানাই, সেই সেলুট জানাই। এবং জাওয়াদ ইসলাম যেটি কিনা বাংলাদেশের বলার, সো ভাই ও আসলে কিছু বলার নেই। আসলে ইয়াং বাংলাদেশের টাইগাররা সবসময় ভালো খেলে আসতেছে, দেখি কি হয়, ফাইনালে কি করি, ইনশাল্লাহ জিতবো। আপনি কি বলেন প্লিজ কমেন্ট করে জানিয়ে দেন। ধন্যবাদ।